আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু কার্টুন সম্পর্কে জানানোর জন্য পুরো ভিডিওটা জুড়েই থাকবে যে কার্টুন সম্পর্কিত বিভিন্ন তথ্য। অর্থাৎ একটা কার্টুনে কী ধরনের ইনফরমেশন থাকে, একটা কোম্পানি যখন একটা ওষুধ বানায়, ওষুধ বানানোর পরে যে কার্টুনে প্যাকেজিং করেন, সেই প্যাকেজিংয়ের মধ্যে কী ধরনের ইনফরমেশন তারা দিয়ে থাকেন, সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা সাজানো। তো আমি প্রথমে নিচ্ছি যে আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যাক্সপ্রো, খুবই নোন একটা মেডিসিন, বাংলাদেশের মধ্যে খুবই রানিং একটা প্রোডাক্ট, খুবই চলে। এটার প্রস্তুতকারক হচ্ছে রেনেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেনেটার নাম, অর্থাৎ এই ওষুধের এক সাইডে আপনার এই ইনফরমেশনটা আছে যে এটা হচ্ছে রেনেটার কোম্পানির। এখানে হচ্ছে এটাকে বলে ব্র্যান্ড নেম। নিচে ছোট করে দেখবেন যে এখানে লেখা আছে ইসোমেপ্রাজোল। এটা হচ্ছে আপনার জেনেরিক নেম। বলে রাখি যে আপনার এই জেনেরিক নেমটা হচ্ছে সারা পৃথিবীতে একটাই, এবং এই জেনেরিক নেমের এগেনস্টে যতগুলো কোম্পানি এই ওষুধটা বানাবে সবাই তার নিজস্ব একটা ব্র্যান্ড নেম দিয়ে সেটা বাজারজাত করবে। এবং এই মেডিসিনের মধ্যে প্রত্যেকটা ট্যাবলেটের মধ্যে কী আছে সেটা এখানে দেওয়া থাকবে, অর্থাৎ এটা স্ট্রেংথ বলে। আর এখানে একটা ইনফরমেশন থাকবে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার, এটা হচ্ছে মার্কেটিং অথরাইজেশন নাম্বার, MA নাম্বার। MA নাম্বারের 3টা ভাগ আছে, যেমন 417 একটা ভাগ, 78 একটা ভাগ এবং 067 একটা ভাগ। এবং ম্যানুফ্যাকচার লাইসেন্স নাম্বারে হচ্ছে 331 একটা ভাগ এবং 539 একটা ভাগ। এগুলো সবগুলোরই আলাদা আলাদা মিনিং আছে, সেগুলো আমি আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। এবং এই ওষুধটা আপনারা দেখেন যেখানে লেখা আছে যে প্রেসক্রিপশন অনলি, অর্থাৎ এটা প্রেসক্রিপশন ছাড়া এটা কেনাবেচা করা যাবে না। আর এখানে আপনার স্ট্রেংথটা লেখা আছে 20 মিলিগ্রাম, এবং এখানে কয়টা ট্যাবলেট আছে সেই ইনফরমেশনটা এই পার্টটাতে দিয়ে দিয়েছে। আর এই পাশে হচ্ছে আপনার আরেক পাশে হচ্ছে আপনার বাংলা ইনফরমেশন, সেম জিনিসই। সেবন মাত্রা এখানে হালকা করে, সেবন মাত্রাটাও এখানে ইনফরমেশনটা দেওয়া আছে যে রেজিস্টার চিকিৎসকের নির্দেশ অনুযায়ী এটা সেবন করা প্রয়োজন বা সেবন করতে হবে, এবং কিছু সতর্কতাবাণী এবং সংরক্ষণ, কোথায় আপনি সংরক্ষণ করবেন, কত ডিগ্রি যে সংরক্ষণ করবেন, সেই ইনফরমেশনগুলো এই সাইটটাতে দেওয়া আছে। আর এখানে আর হচ্ছে এই পাশে হচ্ছে ইংলিশ আর এই পাশে হচ্ছে বাংলা, সেম ইনফরমেশন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার টোটাল একটা ওভারঅল একটা লুক, অর্থাৎ এখানে 10টা ইন্টু 14টা ট্যাবলেট, অর্থাৎ 10টা স্ট্রিপ, একটা স্ট্রিপে 14টা করে ট্যাবলেট থাকবে। আর হচ্ছে এটার নাম হচ্ছে ম্যাক্সপ্রো 20। আর এই পাশে আপনি একটু দেখেন ভালো করে যে এগুলো, এই ইনফরমেশনগুলো, এই যে লাইটের রিফ্লেকশনে যখন আপনি নিয়ে আসেন তখন আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিছু খোদাই করা কিছু ইনফরমেশান আছে, যেখানে আপনার ম্যানুফ্যাকচারিং ডেট, আর এখানে হচ্ছে এক্সপায়ারি ডেট এবং হচ্ছে ব্যাচ নাম্বার কত সেই ইনফরমেশনটা এখানে, এবং এটা কত টাকা সেই ইনফরমেশনটা এখানে। তো এটা আপনি কিন্তু সচরাচর সোজাসুজি দেখলে হয়তো ইনফরমেশনটা ওইভাবে বোঝা যাবে না, এটা আপনার একটু বাঁকা করে দেখতে হবে। এই ইনফরমেশনটা আমি একটু অ্যাড করি। এগুলো আসলে জেট প্রিন্টিংয়ে আসলে এই প্রিন্টিংয়ের ইনফরমেশনগুলো শেয়ার করা হয়। জেট প্রিন্টিং ইনফরমেশন, যেমন আমি আরেকটা কার্টুন যদি নিই, এগুলো হচ্ছে জেট প্রিন্টিং ইনফরমেশন। এটা হচ্ছে প্রিন্টিংয়ের মানে জেট একটা প্রিন্টার আছে, সেই প্রিন্টারের মধ্যে ইনফরমেশনগুলো এখানে বসানো হয়। আর এটা হচ্ছে এমবোসিং, সেম জিনিসই, জাস্ট ডিজিটগুলো হচ্ছে এইভাবে দিয়ে ওই ডিজিটের মাধ্যমে, এটা হচ্ছে প্রেশারাইজের মাধ্যমে এই ইনফরমেশনগুলো বসানো হয়। এটাকে হচ্ছে অটো কার্টুনিং মেশিনেও এরকম ফ্যাসিলিটি আছে, অথবা আপনার এই ব্যাচ এমবোসিংয়ের জন্য আলাদা কিছু ছোট ছোট ডিভাইস বা মেশিন পাওয়া যায়, সেগুলো এক এক কোম্পানি যেভাবে যেটা নিয়ে আসে সেইভাবে তারা এটা খোদাই করে রাখে। আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন আমি না বললেই না, সেটা হচ্ছে যে দেখেন আপনারা যে কার্টুনগুলো বেশ গ্লসি এবং রিফ্লেকশনে খুব সুন্দর একটা প্যাটার্ন আসে, এগুলোতে কিন্তু সেই প্যাটার্নটা আসছে না। হ্যাঁ, তো এটাকে আমরা আসলে মেটালিক কার্টুন বলে থাকি। এই মেটালিক কার্টুনগুলো আসলে কোম্পানিগুলো রিপিটেডলি কার্টুন বা প্যাকেজিংয়ের যে প্যাকেজিং মোডটা যেটা আছে সেটা আসলে চেঞ্জ করে থাকে। চেঞ্জ করার পিছনে একটাই কারণ হলো যে এখানে নকলটাকে রোধ করা। কারণ আপনারা জানেন যে ওষুধগুলো সবচেয়ে বেশি চলে বাংলাদেশে, সেই ওষুধগুলোই বাংলাদেশে একদল অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে এই কার্টুনগুলো পরিবর্তন করে এবং একই রকমভাবে নকল করে সেগুলো হচ্ছে বাজারজাত করে। সো এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করার জন্য এই মেটালিক কার্টুনগুলো আস্তে আস্তে বিভিন্ন কোম্পানি মেটালিক কার্টুনের দিকে যাচ্ছে, এবং অনেক কোম্পানি এই মেটালিক কার্টুনের
মানে মেটালিক কার্টুনগুলো বাজারজাত করছে এবং ভবিষ্যতে হয়তো এই মেটালিক কার্টুনগুলো আরও বাজারে প্রচার প্রসার হবে। আমি আরেকটা মেটালিক কার্টুন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে মাক্স প্রো, মোনাস। এটা হচ্ছে আপনার খুবই একমির একটা কোম্পানি, একমি কোম্পানির এই ওষুধটা। এবং এখানে আপনারা দেখবেন যে ডিএমএফ, এটা কিন্তু অ্যাডিশন, ইউএস এফডিএ ডিএমএফ গ্রেড। ডিএমএফ গ্রেড সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে ডিএমএফ গ্রেড বলতে আসলে কী বোঝায়। শুধু এটুকুই জেনে রাখি যে ডিএমএফ গ্রেড হচ্ছে ভালো একটা গ্রেডের ওষুধ, বা র ম্যাটেরিয়ালগুলো ভালো একটা গ্রেডের, যেই গ্রেডটা নিয়ে আমরা ইউএস এফডিএতে মার্কেটে আমরা ওষুধগুলো বাজারজাত করতে পারবো বা ওষুধ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এইখানে আপনারা দেখেন যে এইখানে এটা কিন্তু মেটালিক কার্টুন, খুব চকচক করতেছে এবং এটা হলোগ্রাম রিলেটেড মেটালিক কার্টুন। পিছনে দেখেন যে ব্যাকগ্রাউন্ডে যে হলোগ্রাম, এই যে একটা প্যাটার্ন, এই যে আরেকটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলো মুভ করে, এগুলো হচ্ছে হলোগ্রাফিক মেটালিক কার্টুন। এবং এখানে দেখেন এটা কিন্তু আবার জেট পেন্টিং, এবং এই মোরলেস সব মেডিসিনেই প্রায় অলমোস্ট সেম ইনফরমেশনই থাকে। আপনারা দেখলে বুঝতে পারবেন, মোরলেস সেম ইনফরমেশনই থাকে, অর্থাৎ ব্র্যান্ড নেম থাকবে, জেনেরিক নেম থাকবে, কতগুলো ট্যাবলেট আছে সেই ইনফরমেশন থাকবে, কোম্পানির নাম থাকবে, এবং কিসের জন্য এটা খাওয়া হচ্ছে বা কিসের জন্য এটা প্রেসক্রাইব করা হবে সেই ইনফরমেশনগুলো থাকবে। আর এখানে একটা বারকোড আছে, এই বারকোডটা আসলে বলতে কী বোঝায়, এটা আসলে কী পারপাসে দেওয়া, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও আমি সাজাবো আপনাদের জন্য। এখানে আমি আরেকটা কার্টুন নিলাম, সেটা হচ্ছে আপনার ইনসেপ্টার কোম্পানির একটা মেডিসিন। এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই যে দেখবেন যে এরকম লাল একটা প্যাটার্ন থাকবে, এটা পুরো কার্টুনের 40% এরিয়া জুড়ে আপনার এই লাল প্যাটার্নটা থাকবে, যেটা হচ্ছে ডিজিডিএর একটা রিকোয়ারমেন্ট। আমাদের ওষুধ প্রশাসন, ডিজিডিএ, ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা হচ্ছে এই রিকোয়ারমেন্টটা দিয়ে থাকে যে না, একটা মেডিসিন মানে বাজারজাত করতে গেলে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, সেখানে লাল কালি দিয়ে কার্টুনের মধ্যে এবং স্ট্রিপের মধ্যে বা ব্লিস্টার যদি হয় ব্লিস্টারের মধ্যে এই প্যাটার্নটা, এটা লাল কালি থাকতে হবে। এখানে ঠিক সেম ইনফরমেশন, শুধু অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে শুধু এটাই, আর বাকিটা আমি আর রিপিট করছি না। এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নকল রোধ করার জন্য অনেক ক্ষেত্রে আপনার যে হলোগ্রাফিক একটা স্টিকার এখানে তারা তৈরি মানে অ্যাড করে থাকে। এই হলোগ্রাফিক স্টিকারটাও আপনার এখানে একটু প্যাটার্নটা যদি দেখানো যায় দেখতে পাবেন, এই যে ইনসেপ্টার এই পাশে আপনার খেয়াল করেন, এইটাও একটা আপনার হলোগ্রাফিক টাইপের আপনার স্টিকার, কোম্পানির নাম সম্বলিত। আর পুরো কার্টুনটা কিন্তু এটা কিন্তু মেটালিক কার্টুন না, এটা নর্মাল কার্টুন, জাস্ট উপর একটা লেয়ার এখানে দেওয়া হয়নি। অর্থাৎ লেয়ার বলতে আমি বোঝাচ্ছি যে অনেক ক্ষেত্রে আপনার উপর একটা লেমিনেশন দেওয়া থাকে। লেমিনেশন কার্টুনটা আমার এখানে যদি থাকে আমি আপনাকে দেখাবো, নাহলে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। এখানে দেখেন যে এখানে কিছু ইনফরমেশন আছে, ম্যানুফ্যাকচারিং ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট এবং এমআরপি, আর কম্পোজিশন কী কী থাকবে, স্টোরেজ কন্ডিশন কী কী থাকবে, সেগুলো এখানে আপনার এগুলো রিপিট, সবগুলোতেও মোরলেস একই রকম ইনফরমেশন, ওষুধ রিলেটেড ইনফরমেশনগুলো থাকে। আমি আরেকটা কার্টুন নিচ্ছি, সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এম্পালিনা। এটা আপনার টোটাল প্যাটার্নটি হচ্ছে এরকম, এখানে প্রেস করে আপনি খুলতে পারবেন, অথবা এখানে প্রেস করে আপনি খুলতে পারবেন। এখানে আপনার দেখেন যে ব্যাচ ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, কত টাকা এসে, এবং এখানে বারকোড আছে, বারকোড আপনি স্ক্যান করলেও অনেক ইনফরমেশন পাবেন অনলাইনে। আর এখানেও ঠিক সেম, একটা ব্র্যান্ড নেম থাকবে, জেনেরিক নেম থাকবে, অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশনগুলো থাকবে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই কার্টুনটা কিন্তু আপনার ম্যানুয়াল কার্টুন না, অর্থাৎ ম্যানুয়ালি এটা প্যাক করা হয়নি, এটা হচ্ছে অটোমেটিক কার্টুনে প্যাক করা। এটার জন্য আলাদা একটা স্পেসিফিক একটা মেশিন কিনে এনে সেখানে হচ্ছে এই অটো কার্টুনিংয়ের মাধ্যমে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট করে আঠা দিয়ে এটা হচ্ছে পুরোটাকেই সিল করে টোটাল অটোমেটিক একটা কার্টুনিং মেশিনে এই কার্টুনিংটা করা। এরপরে আমি আরেকটা নিয়ে আসতেছি, টিজি নর। এখানে আপনারা দেখবেন যে সব ইনফরমেশনের সেম। এখানে একটা বারকোড আছে, বারকোডটা আসলে ইনহাউস, অর্থাৎ কোম্পানির এটা নিজস্ব।
এখানে কার্টুনের একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে ডিনোট করার জন্য এটা। আর আরেকটা বিষয় হলো, সরি একটা ফোন এসেছিলো। আরেকটা বিষয় হলো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু আপনার যে মেটালিক কী বলে এমবোসিং, হ্যাঁ, ব্যাচ এমবোসিং। এখানে আপনার ব্যাচ নাম্বার একটা দেওয়া আছে, ম্যানুফ্যাকচার এক্সপায়ারি দেওয়া আছে। এবং এখানে দেখবেন যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে কতগুলো ট্যাবলেট আছে সেটা যেমন দেওয়া আছে, এবং এটার এমআরপিটা এখানে আগে থেকেই প্রি প্রিন্টেড। অনেক ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এই এমআরপিটা আসলে অনেক ক্ষেত্রে আপনার কার্টুনের গায়ে আলাদা করে দেওয়া থাকে, যেমন এই যেটা এমআরপি, আর এটা হচ্ছে আগে থেকে প্রিন্ট করা, প্রি প্রিন্টেড। সো অনেক ক্ষেত্রে আমরা ইনফরমেশনগুলো এখানে না পেলে ঘাবড়ানোর কিছু নেই, একটু কার্টুনটা ঘোরালে আপনার ইনফরমেশনটা পেয়ে যাবেন যে আসলে এটা প্রাইস কত। সর্বশেষ আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে যে ফেক্সো, এটা স্কোয়ারের। এখানে ইনফরমেশনগুলো আছে, জেনারিক নেম সব সেম, স্কোয়ার কোম্পানি, বাংলা ইংলিশ, নির্দেশিকা এবং স্টোরেজ কন্ডিশন সবই। এটা আরেকটা স্পেশালিটি হলো যেটা আপনারা দেখেন যে বটম লক, এই পার্টটা লক করা। এই পার্টটা হচ্ছে আপনার যখন কার্টুনটা বানানো আগে কার্টুনটা থাকে এইভাবে, যখন এইভাবে প্রেস করা হয় তখন এটা লক হয়ে যায়, এটা এর জন্য বলতেছে বটম লক। এবং বাকি ইনফরমেশনগুলো সেম অ্যাজ ইট ইজ ওইভাবেই থাকবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বারকোড আছে, এই বারকোডটা রিড করে আপনি অনলাইন থেকেই আপনি দেখতে পাবেন যে কার্টুনের মানে এই ওষুধের ডিটেলসটা আপনি অনলাইনে পাবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা একটু বড় ছিল, কার্টুন সম্পর্কে আমি একটা যত দ্রুত সম্ভব এর মধ্যেই কাভার করার চেষ্টা করেছি। এখানে সবগুলো আসলে ট্যাবলেট। সামনের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে কার্টুন সম্পর্কে আরও ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য। এখানে কার্টুনে অনেক ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আসলে আপনাদের জানা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা মেডিসিনের প্রিপারেশনের এগেনস্টে কী কী ধরনের ইনফরমেশনগুলো শেয়ার করা হয়, এবং সেইভাবে আমরা এটা ভিডিওগুলো আমরা প্রসিড করব। আর নেক্সটে আমরা চেষ্টা করব যে আপনার অন্যান্য ডোজেস ফর্ম, এটা যেহেতু ট্যাবলেট শুধু আমি নিয়ে এসেছি, এরপর আমি চেষ্টা করব সিরাপ বা অ্যান্টিবায়োটিক তো দেখালাম, সিরাপ, সাসপেনশন বা অন্যান্য ডোজেস ফর্মগুলো, ক্যাপসুল, এগুলোর যে কার্টুনগুলো হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং এরপরে আপনারা আমার এই ভিডিও বা এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ওষুধের গুণাবলী এবং কী কাজে লাগে, কী কাজে ব্যবহৃত হয় এবং এটার কী ধরনের সাইড ইফেক্ট আছে, এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা পাবেন। সো আমাদের সাথেই থাকবেন, আমাকে ইন্সপায়ার করার জন্য আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।